আজকের এই ভিডিওতে তোমাদের পর্ষদ থেকে যে টেস্ট পেপার দিয়েছে সেই টেস্ট পেপারের বাংলা বিষয়ে যতগুলো বঙ্গানুবাদ রয়েছে সকল বঙ্গানুবাদের সমাধান পেয়ে যাবে। একদম হলফ করে বলছি, গোটা ইউটিউবে এখনো পর্যন্ত সম্ভবত কোনো ইউটিউবার এই ভিডিও আপলোড করেনি। আমরাই সর্বপ্রথম তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি পর্ষদ থেকে যে টেস্ট পেপার দেয়, বলা ভালো মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সেরার সেরা টেস্ট পেপারের একদম বঙ্গানুবাদের বাংলা বিষয়ের সকল বঙ্গানুবাদ ফার্স্ট টু লাস্ট যতগুলো বঙ্গানুবাদ রয়েছে তার সঠিক সমাধান আমরা আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমার সকল বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও যাতে করে তারাও উপকৃত হতে পারে। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি, কিন্তু তার আগে বঙ্গানুবাদ সম্পর্কে কিছু তথ্য বলি। তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে 4টে মূলত সেন্টেন্স দেওয়া হয় ইংরেজি, যার সরল বঙ্গানুবাদ তোমাদের পরীক্ষার খাতাতে লিখতে হয়। এবার তুমি কি করবে না, একদম ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং তোমাকে কিন্তু করতে হবে না, মোটামুটি তুমি ওই সেন্টেন্সগুলো পড়ে যতটুকু মানে উদ্ধার করতে পারবে সেটাই যদি তুমি সরল বঙ্গানুবাদে খাতাতে লিখে আসতে পারো, ডেফিনেটলি তুমি কিন্তু নাম্বার আর্ন করতে পারবে। তাহলে তোমার কিন্তু ওখানে অনুবাদ লিখতে হবে না, ওখানে ভাবানুবাদ লিখতে হবে। অর্থাৎ তুমি বঙ্গানুবাদ মানে যে সরাসরি তোমার প্রপার বাংলাটাই লিখতে হবে বিষয়টা কিন্তু এমন নয়। মোটামুটি তুমি ইংরাজিটা বুঝে যতটুকু বুঝতে পারবে ইংরাজিটা পড়ে ততটুকু তুমি তোমার মাতৃভাষাতে যদি লিখে আসতে পারো, আশা করছি তুমি পূর্ণ মার্কস পেয়ে যাবে। তাহলে চলো এই আলোচনা পরে হবে, এখন দেখে নিই তোমাদের সমস্ত বঙ্গানুবাদের সমাধান। পর্ষদ টেস্ট পেপারের পেজ নাম্বার 3-তে এই বঙ্গানুবাদটা দেওয়া রয়েছে। আমি প্রথমে ইংরেজিটা একটুখানি পড়ে দিচ্ছি বা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ। A student is young today but he will be a man tomorrow। এখানে একটুখানি এ ম্যান টুমোরো লাইনটা পরপর দুবার হয়ে গেছে, ওটা একটুখানি ম্যানেজ করে নিও। তারপর হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিস, এর যে বঙ্গানুবাদ সেটা হবে ছাত্র জীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি পর্ব। এটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আজ যে একটি তরুণ ছাত্র, আগামীকাল সেই হবে একজন মানুষ। দ্বিতীয় বঙ্গানুবাদে চলে যাব, যেটা পৃষ্ঠা নাম্বার 6-এ রয়েছে। A real friend is he who remains true to us as long as he lives. He will share our sorrow as well as your joys. He will stand by us in our hard times and is always ready to help us. সরল বঙ্গানুবাদ হবে, একজন প্রকৃত বন্ধু সে যে সারা জীবন আমাদের কাছে সৎ থাকে, সে আমাদের আনন্দের পাশাপাশি দুঃখ ভাগ করে নেবে। কঠিন মুহূর্তে সে আমাদের পাশে দাঁড়াবে এবং সর্বদা সাহায্য করতে প্রস্তুত থাকবে। পরবর্তী পেজ নাম্বার 9-এ রয়েছে, এই যেটা তোমরা ইংরেজি দেখতে পাচ্ছ এটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আর তোমরা পৃষ্ঠা নাম্বারটা একটু টেস্ট পেপারের সঙ্গে মিলিয়ে নাও। আমি শুধুমাত্র বঙ্গানুবাদটা পড়ে দিচ্ছি যাতে ভিডিওটা লেন্থ কম হয়। আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত, কিন্তু আমাদের অনেক কিছু করতে হবে। মানব জীবন কয়েকটি মুহূর্তের সমাহার ছাড়া আর কিছুই নয়। সুতরাং একটি মুহূর্ত আমরা অনর্থক ব্যয় করব না। সময়ের অপচয় হলো জীবনকে সংক্ষিপ্ত করা। সময় ও জোয়ার কারো জন্য অপেক্ষা করে না। পরে রয়েছে পৃষ্ঠা নাম্বার 11-তে, এ দেখো এটা কিন্তু একবার রিপিট হয়েছে, আমরা প্রথমের দিকেও পেয়েছিলাম। স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার, এর বঙ্গানুবাদ হচ্ছে ছাত্র জীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি পর্ব। এটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আজ যে একটি তরুণ ছাত্র, আগামীকাল সেই হবে একজন মানুষ। তার বিভিন্ন দায়িত্ব আছে, তার উচিত সেগুলো ভালোভাবে সম্পাদন করা। একজন ছাত্র হিসেবে তার প্রথম কর্তব্য হলো পড়াশুনো করা এবং শেখা, তাকে তার পাঠের প্রতি যত্নবান হওয়া। তারপর দেখো পৃষ্ঠা নাম্বার 14-তে রয়েছে একটা আর কি বঙ্গানুবাদ, যেখানে ইংরেজি কয়েকটা সেন্টেন্স দেওয়া রয়েছে। তার বঙ্গানুবাদ করলে এটাই দাঁড়াবে যে ক্রুশো তার হাঁটুতে নেমে সাহায্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। হঠাৎ করে হাওয়া সদ্য উপকূলের দিকে বয়ে গেল এবং সে দেখতে পেল তার মহা আনন্দে আরেকটি স্রোত তাকে দ্বীপে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। কয়েক ঘন্টার মধ্যে তিনি উপকূলে পৌঁছাতে সক্ষম হন। তাকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানালেন। এখানে তোমাকে একটা কথা বলি, তোমরা এক কাজ করে নাও, এগুলো পেজ নাম্বার ধরে ধরে একটুখানি স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে খাতাতে লিখে নাও। স্ক্রিনশট নিলে কিন্তু মানে গ্যালারিতেই পড়ে থাকবে, সুতরাং আমি তোমাকে রিকোয়েস্ট করব খাতাতে লিখে নাও, পড়তে সুবিধা হবে। পেজ নাম্বার 17-তে রয়েছে, দেখো আবার রিপিটেড, স্টুডেন্ট লাইফ ইজ স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। এটা কিন্তু তাহলে বোঝাই যাচ্ছে স্বাভাবিকভাবেই ইম্পর্টেন্সই রয়েছে কিন্তু 2025-এর জন্য।
আমি দেখিয়ে দিচ্ছি ছাত্রজীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি পর্ব, আর পড়ছি না যেহেতু এর আগে ভিডিওর আগে একটুখানি আগেই আমি পড়ে দিয়েছি, সুতরাং এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। পরে দেখো পৃষ্ঠা নাম্বার 20-তে রয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা, হোম ইজ দ্য ফার্স্ট স্কুল ওয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন, হি সিজ হিয়ার্স অ্যান্ড বিগিন লার্ন অ্যাট হোম, ইন আ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি ম্যান আর মেড, বাট ইনফ্লুয়েন্স অ্যাট হোম স্পয়েল আ চাইল্ড। অর্থাৎ এর মানে হলো বাড়ি হলো প্রথম স্কুল যেখানে শিশু তার প্রথম পাঠ শেখে, সে ঘরে বসেই দেখে, শোনে এবং শিখতে শুরু করে। একটি ভালো বাড়িতে সৎ ও সুস্থ মানুষ তৈরি হয়, বাড়িতে খারাপ প্রভাব একটি শিশুকে নষ্ট করে। ডেফিনেটলি তাই। পেজ নাম্বার 23, এখানে একটা বঙ্গানুবাদ দেওয়া রয়েছে, দেখো এই যে ইংরেজিটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তারপর এর বঙ্গানুবাদ হবে, শিক্ষকরা সমাজের মেরুদণ্ড হিসেবে বিবেচিত, তারা দেশের ভবিষ্যৎ নাগরিক গড়ে তুলেছে, তারা শিক্ষার্থীদের সন্তানের মতো ভালোবাসেন, শিক্ষকরা সর্বদা আমাদের জীবনে ভালো এবং মহান হতে উৎসাহিত করেন এবং অনুপ্রাণিত করেন। তারপর দেখো পৃষ্ঠা নাম্বার 26, আবারও কিন্তু একবার রিপিট হলো, স্টুডেন্ট লাইফ ইজ স্টেজ অফ প্রিপারেশান, মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু একদম করেই যাবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। এর বঙ্গানুবাদটা দেখিয়ে দিলাম, একটুখানি দেখে নিও, এবছর কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর একদম লাস্ট বঙ্গানুবাদ পেজ নাম্বার 29-এ রয়েছে, ম্যান ইজ দ্য মেকার অফ ফরচুন। তো এর বঙ্গানুবাদটা হবে, মানুষ ভাগ্যের নির্মাতা, শ্রমের ভয় থাকলে আমরা আমাদের জীবনে উন্নতি করতে পারি না, কিছু লোক মনে করে যে জীবনের সাফল্য ভাগ্য বা সুযোগের উপর নির্ভর করে, সত্য থেকে আর কিছুই হতে পারে না। তো যে কটা বঙ্গানুবাদ দেখিয়ে দিলাম, তোমাদের গোটা টেস্ট পেপারে এই কটাই বঙ্গানুবাদ রয়েছে। তো যাই হোক, এই ছিল আজকের মূল ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানিও। ইন ফিউচার তোমাদের জন্য মাধ্যমিক পরীক্ষার খাতা কিভাবে সাজাবে, বাংলা পরীক্ষাতে কিভাবে লিখলে ফুল মার্কস পাওয়া যায়, রচনা কিভাবে লিখবে, প্রতিটি বিষয়ের অধ্যায় ভিত্তিক সাজেশন, সমস্ত কিছু এই চ্যানেলে আমরা একে একে আপলোড করব। কাজেই চ্যানেলটিকে একটুখানি কষ্ট করে মাধ্যমিক পরীক্ষার আগে সাবস্ক্রাইব করে রেখে দাও, তুমি লাভবান হবে। আর যদি আজকে চ্যানেলটা প্রথম দেখে থাকো, ডেফিনেটলি তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। আজ তবে চলি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ এভরিওয়ান।